হচ্ছে না কেন? হে ইউ, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? হ্যাঁ, আমি শুনতে পাই। আমি কানে কালা না। আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না আমি অলরেডি একটা কাজ করছি? আমি চোখে ঠিকই দেখতে পাই, কিন্তু তুই হয়তো জানিস না তোর সামনে কে দাঁড়িয়ে আছে। আপনি আমার চোখের সামনে যতই দাঁড়িয়ে থাকেন, আমি আমার হাতের কাজ না সেরে আপনার স্কুটিতে হাত দিচ্ছি না। ভারী মুশকিলে পড়ে গেলাম। এই মেকানিক, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? তোকে কখন থেকে বলছি আমার স্কুটিটা দেখতে, কেন স্টার্ট নিচ্ছে না? তুই কি আমার কথা বুঝতে পারছিস না? আরে, আপনি তো আজব মেয়ে। আমি কখন থেকে আপনাকে লেনদেন ভাষায় কথা বলছি, আর আপনি আমাকে তুই তুকারি করে চলেছেন। কি? তোকে তুই তুকারি করবো না তো লেনদেন করে কথা বলবো? তুই এই ভাঙা গ্যারেজের একটা মেকানিক, আর আমার পোশাক দেখে বুঝতে পারছিস না আমি কোন ঘরের মেয়ে? মানুষের পোশাক দেখে বোঝা যায় না সে কোন ঘরের মেয়ে, কিন্তু মানুষের ব্যবহার আচরণ দেখে বোঝা যায় সে কোন কোয়ালিটির মেয়ে। তোর সাহস তো কম না, তুই আমার সঙ্গে এরকম বিহেভ করছিস? তুই কি জানিস আমি কার মেয়ে? একটা ফোন করব আর তোর গ্যারেজ এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তুই কার ঘরের মেয়ে সেটা জেনে আমার লাভ নেই। আর রইলো গ্যারেজ বন্ধ করার কথা, বন্ধ কর দেখছি। দাঁড়া, তোকে আমার অকাতটা না দেখানো পর্যন্ত তুই সাইজ হবি না। Your call has been forwarded. আরে ম্যাডাম, আপনি এখানে কি করছেন? সে কখন থেকে ওই মেকানিকটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আজ আমি ওকে আমার অকাতটা দেখাতে চাই। বাপি ফোনটাই তুলছে না। তুই কি চিনিস এই মেয়েটাকে? আরে চিনবো না মানে? এই মেয়েটা হচ্ছে আমাদের এমএলএ সাহেবের মেয়ে। তুই কি ম্যাডামের সাথে কোনো ঝামেলা করেছিস? আরে না না, আমি ঝামেলা করতে যাব কেন? উনি তো আমার সঙ্গে বাজে ব্যবহার করছিল। ফোনটা ধরুন, তারপর তোকে দেখাচ্ছি আমি কি করতে পারি। আরে ম্যাডাম, আপনাকে ফোন করতে হবে না। সমস্যাটা কি সেটা বলুন। আমার গাড়িটা হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না। ওই মেকানিকটাকে বললাম গাড়িটা একটু দেখে দিতে, আমার গাড়িটা না দেখে উল্টে আমার সঙ্গে ভাষণগিরি শুরু করে দিয়েছে। ভাষণগিরিটা আমি আগে শুরু করেছি না তুমি আগে শুরু করেছো? আরে তুই চুপ কর, আগে দেখ ম্যাডামের গাড়িটা কি হয়েছে। এই নিন ম্যাডাম, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। ম্যাডাম, আপনাকে একটা আমি কথা বলবো, কিছু মনে করবেন না। প্রথমে আপনি যদি আমাকে 1 মিনিট সময় দিতেন, তাহলে এতক্ষণ আপনি যে কাজে যাচ্ছিলেন এতক্ষণ পৌঁছে যেতেন। অযথায় আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনার সময়টা আপনি নষ্ট করলেন। দেখলেন তো গাড়িটা 1 মিনিটও সারতে লাগলো না। আমি এবার বুঝতে পেরেছি আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছেন। তাই বলে এই নয় যে আমাদের মতো গরিব মানুষদেরকে এইভাবে ছোট নজরে দেখবেন। আমাদেরও রক্ত মাংস আছে, আমরাও মানুষ। আমাদের সঙ্গে একবার যদি ভালো ব্যবহার করে দেখেন, তাহলে দেখবেন পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসা আপনি আমাদের মতো মানুষদের কাছ থেকে পাবেন। গরিব মানুষদেরকে কখনো নিচু চোখে দেখবেন না, তাদের উপরে কখনো নিজের পাওয়ার ক্ষমতা প্রয়োগ করবেন না। তাদেরকে ভালোবেসে বুকে টেনে নিতে না পারলেও অন্তত মিষ্টি দুটো কথা বলবেন, এতেই তারা খুব খুশি। সরি আপনাকে এইভাবে বলার জন্য, পারলে আমাকে ক্ষমা করে দিবেন। না না, ঠিক আছে, আমি আসছি।
আরে ম্যাডাম, আপনি আজকে আবার আমার সঙ্গে ঝামেলা করতে এসেছেন নাকি? তাহলে শুরু করুন। কি শুরু করব? আরে ঝামেলা। না না, আজকে আমি ঝামেলা করতে আসিনি। তাহলে কি করতে এসেছেন? আপনার বাইক কি আবার আজকে খারাপ হয়ে গেছে? বাইক খারাপ হয়ে যায়নি, আমি এমনি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। এই নাও, এই ঠিকানায় আজ বিকেলে চলে আসবে। হঠাৎ করে এত গরম মনের মানুষ এত নরম হয়ে গেছো? আমার মতন একজন মেকানিকের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছ। তুমি আমার চোখ খুলে দিয়েছো। সেদিন যে কথা বলো তুমি আমাকে বলেছো, সেই সব কথাগুলো আমার বুকে কি আঘাত করেছে। আমি যখন ছোট ছিলাম তখন তোমার মতো আমার মা বলতো, নিজের প্রতি কোনোদিনই গর্ব করা উচিত নয়, কখনো কারোর প্রতি নিজের পাওয়ার ক্ষমতা প্রয়োগ করা উচিত নয়। তোমার মা এসব কথা এখন আর বলে না? না, এখন আর বলে না, কারণ সে তো আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে, না ফেরার দেশে। ও, তাই তো আমি নিজের চলার পথটা নষ্ট করে ফেলেছিলাম। তুমি আবার সঠিক পথে চলতে আমাকে সাহায্য করেছো। তুমি সারা জীবন আমার চলার পথটা আরো সুন্দর করে দেবে। তুমি থাকবে তো সারা জীবন আমার সঙ্গে? ফাইনালি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব সারা জীবন তোমার পাশে থাকার। শালা, সেদিন ওদের ঝামেলা মিটিয়ে দিলাম, আর আজ ওরা প্রেম করছে। হুমায়ুন যদি এই মেয়েটাকে পেয়ে যায় তাহলে সারা জীবন অ্যাশ করবে। এটা হতে দেওয়া যাবে না। তুই কি কোনো কাজ মাথা ঠান্ডা করে করতে পারিস না? সামনে ইলেকশন, খবরটা যদি বাইরে ছড়িয়ে যায় আমার কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে। তুম করে মাথা গরম করে ওই রাঙাকে খুন করে ফেললি। কি করবো বাপি, ও আমার ইগো হার্ট করে দিয়েছিল, তাই শুট করে দিয়েছি। তোর ইগো না খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায়, আর যত ঝামেলা আমাকেই পোয়াতে হয়। ঠিক আছে ঠিক আছে, তুই দুদিন গা ঢাকা দিয়ে থাক, আমি দেখছি। তোর কলেজ কেমন কাটলো মা? ভালো বাপি। বাপি, আমি যদি কোনো ভুল কাজ করে ফেলি তাহলে তুমি কি করবে? আজ হঠাৎ এরকম প্রশ্ন, কি ব্যাপার? না, এমনি জিজ্ঞেস করছিলাম, ওই আর কি। আমি খুব ভালো করেই জানি আমার মেয়ে কোনো ভুল ডিসিশন নিতে পারে না। কি ঠিক বললাম তো? এটা তুই কি বলছিস? এটা শুনে আমার মাথায় রক্ত উঠে পড়েছে। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তোর যদি বিশ্বাস না হয় চল আমার সাথে। মরবে ওই ছোট লোকের বাচ্চা মেকানিক, আমার হাতেই মরবে। এ কি, তুমি আজ হঠাৎ এরকম ফাঁকা নিরালা জায়গায় নিয়ে আসলে যে? কেন, ভয় পাচ্ছো? আরে না না, ভয় পাবো কেন?
আমরা তো প্রতিদিন পার্ক বা রেস্টুরেন্টে যাই, আজ হঠাৎ এরকম নিরালা জায়গায় নিয়ে এসেছো তো, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আমাদের এই সম্পর্কটার নাম কি? কোন সম্পর্কের কথা বলছো? কেন তুমি বুঝতে পারছো না? এই যে দুজনে আমরা দেখা করি, ঘুরতে যাই, দুজনে মনের কথা বলি। এটা একটা জাস্ট বন্ধুর সম্পর্ক, তুমি আবার অন্য কিছু ভেবো না। তুমি কোথায় আর আমি কোথায়? তুমি একজন এমএলএর মেয়ে আর আমি সাধারণ গ্যারেজ মেকানিক। ও, আমি অন্য কিছু ভেবেছিলাম। কি ভেবেছিলে? তুমি আমাকে ভালোবাসো। ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোই বাসো না, তাহলে আমাদের একসাথে থাকারও আর প্রয়োজন নেই। আমি আসছি, তুমি ভালো থেকো। হুমায়ুন, 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 ভাই, তুই ওকে ছেড়ে দিতে বল। ওর কোনো দোষ নেই, ও আমাকে কোনোদিন ভালোবাসেনি, ও শুধু আমার বন্ধু ছিল। তুই ওকে ছেড়ে দিতে বল। মুন্নি, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, শুধু আমাদের লেভেলের জন্য আমি সরে যেতে চেয়েছিলাম, কিন্তু আজকের পর থেকে আর কোনোদিনও সরে যাব না। আর তোকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে না, আমার বোনকেও ভালোবাসতে হবে না। এই, তুই কেন ওকে শুট করতে বললি? কেন? তুই ভুলে যাস না তুই কোন ফ্যামিলির মেয়ে। তুইও ভুলে যাস না আমার চিন্তা কেমন। মুন্নি, 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 তুই এমন কেন করলি মা? তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি মা? মুন্নি, মা আমার